বড় হয়েছি এ পর্যন্ত আমার বাবার পরিচয়। তো এখন বাবার পরিচয়ে আছি, সমস্যা নাই। তো এরপরে হচ্ছে যে যারা শ্বশুর বাড়িতে চলে যায় তারা কিন্তু স্বামীর পরিচয় থাকে, না হয় আবার কি শ্বশুরের পরিচয়ে পরিচিত হয়, ঠিক না? তো তার নিজস্ব কি কোনো পরিচয় নেই? যদি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় আবার এসে বাবার বাড়িতে, আবার যদি এবারে কি হয়, বাবার বাড়িতে যখন নামা দেয় এবারে কি বলে, ইস জীবনটা অতিষ্ঠ, বাবার বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নাই। এখন নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় নিজেকে জায়গা করে নিচ্ছে। বর্তমানে এরকম পরিস্থিতি ভাইয়ারা, আপুরা, একটু মাথায় রাখবেন, বর্তমানে এরকম পরিস্থিতি খুব অহরহ। সুতরাং দেখেন, আমি যখন থেকে বিজনেস শুরু করেছি তখন আমাকে কেউ চিনতো না, কেউ আমাকে আমার সাথে কথা বলতো না, খুব একটা আমাকে ই করতো না। আমাকে অনেক মানুষ অনেক কষ্টের কথা বলেছে। আমি যে টাকা ধার করে এনে বিজনেস করেছি, টাকাটার ধার আমাকে একদিনে দেয়নি। আমি কয়েকজন ব্যক্তির কাছে গিয়েছি, তারপর লাস্ট ফিনিশিং উপায় না পেয়ে একজন ব্যক্তির কাছ থেকে সে আমাকে দিয়েছে বিধায় আমি হয়তো নিতে পেরেছি। এই দেখেন, আজ আমি 11 মাসে যখন আমি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করি, আমি 3 জায়গায় 3 ভাবে সেলিব্রেশন নিয়েছি। বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমাকে এত বড় বড় মানুষের সাথে আমাকে নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি গিয়েছি। এখন দেখেন ফাইনালি আর একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমি আমার বাবাকে গর্বিত পিতা হিসেবে প্রেজেন্ট করতে পারবো, এবং সেখানে কি আমার বাবার নাম ধরে আমাকে ডাকা হবে? আপনারাই বলেন তো। না, ওখানে কিন্তু অবশ্যই বলবে যে শৌখিন আপুর বাবা। কি বলবে? এই যে শৌখিন আপুর বাবা। আমার কি ভালো লাগা কাজ করবে না? আমার কি আমার কি আনন্দ হবে না? আমি আমার আব্বুকে ফোন করেছিলাম। আমি বলছি আপনার ছেলেরা আপনার জন্য কি করেছে আমি জানি না, কিন্তু আমি কি করেছি তাও জানি না, তবে আপনি গেলেই বুঝতে পারবেন এই প্রোগ্রামে। আমার আব্বু অনেক মহা খুশি, আমাকে বারবার কল দিচ্ছে, কবে হবে, কখন হবে, কয়টাই হবে। আসলে এই বিজনেসের ক্ষেত্রে আমাকে মেন্টালি সাপোর্ট শুধু আমাকে আমার বাবাই করেছে, যেটা সত্য কথা। কারণ আমি একটু ঘর কোনো মেয়ে ছিলাম, আমি কথা বলতে লজ্জা পেতাম, আমি কারোর সাথে ঘর কথা বলতাম না, বাসা থেকে বেরোতাম না। তো এরপরেও কিন্তু আমি নিজেকে তৈরি করেছি, নিজেকে নিজের মতো করে শক্ত করেছি, যার কারণে আমি হয়তো আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, যা কথা বলছি। আসলে এই কথাগুলো বলার কারণ আছে। এখানে অসংখ্য আপুরা আছে, অসংখ্য ভাইয়েরা আছে, মানসিক চাপে নিজেকে শেষ করে দিচ্ছেন। এই মানসিক চাপগুলো শুধু আপনার ক্ষতির কারণ হবে, তাছাড়া আপনার ভালো কিছু বয়ে আনবে না। সুতরাং এই মানসিক চাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসার একটা মূল কারণ হচ্ছে নিজেকে ব্যস্ততায় রাখা, নিজেকে বিজি করা। লিডার যদি আসেন তো আমাকে নক দিবেন লিডার, আমি কিন্তু কন্টিনিউ কথা বলে যাচ্ছি যদিও মনে হয় লিডারের নেট প্রবলেম। তো যে কথা বলছি, যে নিজেকে বিজি রাখতে হবে। যত বিজি হবেন ততই নিজেকে ইজি করতে পারবেন, কিন্তু যতই নিজেকে গুমরা রাখবেন ততই নিজেকে বোরিং লাগবে, এবং নিজেকে শেষ করে দিতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না। এটা মাথায় রাখবেন, ব্রেনে ঢুকে রাখবেন, কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যে আমি যখন মানসিক টেনশনে ছিলাম, কারণ আম্মুকে হারানোর যে একটা শট, এটা পৃথিবীতে যে হারিয়েছে সে কিন্তু বুঝেছে। আমি এক কথা কুমায় যাওয়ার রোগীর মতো অবস্থা ছিল আমার। আমি কারোর সাথে কথা বলতাম না, আমি খেতাম না, আমি ঠিক মতো কোনো কিছু করতাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার আমার জন্য মেন্টালি সাপোর্ট করছে আমার বাবা, আমার আব্বু। আমাকে বলেছে, আমি জানে আমি কেমন চলাফেরা করি, সে তো জানে, তাই জন্য আমার প্রতি সে বিশ্বাস রেখেছে, আমার প্রতি সে আস্থা রেখেছে। অনেকে অনেক কষ্টের কথা বলেছে, অনেকে অনেক ভাবে আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমাকে কাঁদিয়েছে। বিশ্বাস করেন, আজ বিকালে একজন ভাইয়া আমাকে নক করেছিল, তার সাথে আমার কথা হয়েছে। তিনি একজন উদ্যোক্তা, তিনিও একজন উদ্যোক্তা, অন্য অন্য লেভেলের, অন্য সাইডের ফ্রিল্যান্সার সে। তো আমাকে আমার পোস্ট গুলো দেখে আমাকে নক করেছে। তো বলছে যে শৌখিন, বিশ্বাস করেন এই কথাটা বলেছে, এত নম্র একটা মেয়ে যে কথা বলতে পারতো না, সে আজকে এই জায়গায় এসেছে। আমি তো অবাক হয়ে গেছি, আমি বলছি, কি বলেন ভাই, মানুষ তো সময়ের সাথে একটু পরিবর্তন হয়। আমি যে পরিবর্তন হয়েছি তা কিন্তু না, আমি আছি সেই শৌখিনই আছি, কিন্তু হয়তো কি একটু নিজেকে একটু চেঞ্জ করেছি, কথার দিক দিয়ে হোক, চলাফেরার দিক দিয়ে হোক, যাই হোক। হয়তো একটা সময় কারোর সামনে আসতে পারতাম না, কিন্তু এখন সবার সামনে আসতে পারি। হয়তো আল্লাহর অশেষ রহমতে 10 জনের সামনে কথা বলতে পারি, কিন্তু একটা সময় না, নিজের নাম বলতে গুলো গলা কাঁপতো। কি ঠিক না? এখন অনেক আপুরা আছে, যদি এখন ডাকা হয় না তো অনেকেই আসবে না, কথা বলবেন।
এটা এইরকম কাজ আমার প্রথম প্রথম আমার মনের ভিতরে জেগে উঠতো যে আমি কথা বলতে পারছি না। আমি যদি কোনো মিটিং এ যেতাম, লিডাররা কথা বলছে, ইস আমি কবে কথা বলবো। আমি যে শুধু সারা জীবন কথা শুনবো এই টার্গেটে ছিলাম না। আমার টার্গেট ছিল আমি কবে কথা বলবো, আমি কবে শিখবো, আমার কথা কবে মানুষ শুনবে। সেটা যাই বলি না কেন, যতটুকু বলি না কেন, যতটুকু দিতে পারি না কেন, আমি কিন্তু সবসময়ের জন্য এই জেদটা মনের ভিতরে কাজ করেছে, যার কারণে আজকে মনে হয় আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে কথা বলাচ্ছে। আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি হতেই পারে, স্লিপ অফ টান, এটা তো কোনো ই না যে এটা যে কোনো মানুষের হতে পারে। তাই বলে কি আমি কথা বলা ছেড়ে দিব? তাই বলে কি আমি কথা বলবো না? এটাই হচ্ছে বিষয়। এই যে যশোরে আম, যে প্রোগ্রামটা হয়েছিল, বড় প্রোগ্রাম মার্কেটিং ম্যানেজার কর্তৃক আয়োজিত হয়েছিল, এই 1,000 মানুষের সামনেও কিন্তু আমাকে ডেকেছিল, আমাকে ওখানে 5 মিনিট কথা বলার সুযোগ করে দিয়েছিল। তাহলে আপনারা যদি এই ছোট ছোট প্রোগ্রামে যদি কথা বলার এক্সপিরিয়েন্সটা না নেন, তাহলে এরকম বড় একটা জায়গায় যদি আপনাকে সম্মান জানানো হয় এবং মাইকটা ধরিয়ে দেয় যে আপনার কিছু মনের কথা বলেন, আপনি তো ওখানে কথাই বলতে পারবেন না। সুতরাং নিজেকে তৈরি করার এই মাধ্যম হচ্ছে আমাদের এই জুম মিটিং। এই কথাগুলো আমি ব্যক্তিগত হিসেবে আপনাদেরকে বলছি, এবং এই কথার জড়তা কাটানোর জন্য এই পার্সোনাল গ্রুপগুলো আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন। কেন? আপনারা কন্টিনিউ ভয়েসের মাধ্যমে আপনাদেরকে নিজেকে উম, তৈরি করার চেষ্টা করবেন। যত বেশি কথা বলবেন, ততই কিন্তু আপনার সহজ যে কথাগুলো ওগুলো কিন্তু আপনি হয়ে যাবে। আপনি সুন্দরভাবে বলতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন। একটা সময় আপনিও ইন্টারন্যাশনাল স্পিকার হবেন। সুতরাং ফলো আপ দা লিডার। লিডার যে ভয়েস করবে ওই ভয়েসের উপর কিছু ব্রেনে ঢুকিয়ে আপনিও সেম ভাবে আপনি প্রয়োজনে ভয়েস করুন, তাহলে দেখবেন যে আপনিও ওই জায়গায় একদিন নিজেকে দাঁড় করাতে পারবেন। লিডাররা আজকে 10 লাখ টাকা ইনকাম নিচ্ছে, 20 লাখ টাকা ইনকাম নিচ্ছে, কেউ 65 লাখ টাকা ইনকাম নিচ্ছে। আপনিও একদিন এরকম নিতে পারবেন। কোন লিডার 35 লাখ টাকার গাড়ি চড়ছে, আপনি কি, আপনার মনে চায় না? কোন লিডার বলতে কি, নুরুল হাসান লিডারই আমাদের 35 লক্ষ টাকার গাড়িতে চড়ছে। তাহলে আপনিও একদিন এরকম গাড়িতে চড়তে পারবেন। সুতরাং নিজেকে আগে তৈরি করুন। ওই যে আমি শুরুতে বলেছি, বিজনেস জানা এবং বোঝার আগে জানুন, বুঝুন, শিখুন, তারপর করুন। তো যাই হোক, আসলে কথার নাম লতা, অনেক কথাই বলা যায়, আমি সারা রাত কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাদের সময়ের মূল্য আছে, আমি জানি ধৈর্যেরও একটা ব্যাপার আছে। তো আমি ছোট মানুষ হিসেবে আমি এতটুকুই বলবো যে আপনারা অবশ্যই নিজেদের মেম্বারদেরকে একটু বেশি করে সময় দিবেন, টিমকে ফলো আপ করবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, এবং প্রত্যেক পার মান্থ কন্টিনিউ আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। কারণ গাছের গোড়ায় পানি যতক্ষণ আপনি সাপোজ একটা গাছ লাগালেন, চারা গাছ বাজার থেকে, আপনার একটা নিয়ম অনুসারে একটা নির্ধারিত সময় পর্যন্ত পানি দিতে হয়। এখন আপনি পানি দেওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার গাছটা মরে যাবে। কিন্তু আপনার তো টার্গেট যে আপনাকে গাছটা জীবিত রাখতে হবে এবং পূর্ণ একটা রূপ দিতে হবে। তো যখনই আপনি পূর্ণ রূপ দিবেন তখন আর পানির প্রয়োজন হবে না। সুতরাং আপনার আপনার পজিশন অনুযায়ী আপনার একটা জায়গা করে নিতে হবে। জায়গা নেওয়ার আগ পর্যন্ত অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রেশন যে কার্ডটা পার মান্থ আপনি কোয়ালিফাই রাখার চেষ্টা করবেন। যখন আপনি জায়গায় দাঁড়িয়ে যাবেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে ইনকামটা করবেন ওই ইনকাম দিয়ে আপনার সারা জীবন চলে যাবে ইনশাল্লাহ। সুতরাং গাছের যত্ন বুঝুন। এটা আছে বট গাছের ছায়াতল। বট গাছটা ছোট থেকে আপনি যত্ন করুন, একসময় এই বট গাছের ছায়াতলে চেয়ার পেতে বসে আপনি আরামে স্নিগ্ধ বাতাস আপনি উপভোগ করবেন। তো যাই হোক, আর বেশি কথা নয়, অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। যারা যশোরে হয়তো আসবে সবার সাথে দেখা হবে, কথা হবে। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন। ধন্যবাদ সবাইকে।